হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমরা কৃষ্ণনগরে মেলাতে ঘুরতে। তো মেলাতে হচ্ছে ভীষণ বড়, বিশাল বড় মেলা বসেছে কৃষ্ণনগরে। তাই তোমাদের দাদাভাই অনেকদিন ধরে বলছে চলো মেলা থেকে ঘুরে আসি। তো ফাইনালি আজকে চলে এসেছি সেই মেলাতে ঘুরতে। ঠিক আছে, চলো এই মেলাতে এসে আমরা কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ফাইনালি আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো এই দেখো মেলার সেই গেটটা তো খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে এত লোক আর এত বড় হয় না মেলাটা, কি বলবো তোমাদের। তোমরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজবাড়ির গেট। তো তোমরা বুঝেই গেছো মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা হচ্ছে রাজবাড়িতে। আর এই দেখো এই টিউব দেখে তো আমার মনা লাফ দিয়ে উঠে পড়েছে। তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এটাতে চড়ার। তো ঠিক আছে, প্রথমে তো আমার মনা উঠে পড়লো, উঠে এটাতে চড়ছে, খুব মজা করছে। আর তার সাথে বিশাল বড় সার্কাস এসছে। ঠিক আছে, চলো পুরো সার্কাসও দেখবো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এখানটা তো মনে সুন্দর করে ঘুরছে চড়ছে। তো আমার মনে ইচ্ছে হচ্ছে, তো আমি ভাবছি উঠবো, কিন্তু কত লোক আছে কি না কি বলবে এরকম ভাবতে ভাবতে তো আমি মনের ইচ্ছাটা তোমাদের দাদাভাইকে বলেই দিলাম। বলার পর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো তাহলে, মনা যখন উঠেছে তারপরে তাহলে তুমি একটু ওঠো দেখি। ঠিক আছে, তোমার যখন উঠতে ইচ্ছে করছে। আর আমি তো ভাই যেরকম চেহারা, আমি উঠতে প্রথমে ভয়ই পাচ্ছিলাম, তারপর বললাম না উঠেই পড়ি তাহলে। তো ঠিক আছে চলো, এই যে মামাম নামবে, নামার পর এবার আমি প্ল্যান করেছি ও নামলে আমি ফট করে উঠে পড়বো। ঠিক আছে চলো। তো কত সুন্দর লাগছে এটাতে উঠে। তোমার মামাম লজ্জা পাচ্ছিলো, তাই বলছি একটু নাচ কর, বলছে না লজ্জা পাচ্ছে, এত লোক চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সবাই ওকে দেখছো। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগছিলো। ঠিক আছে চলো, তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো এটা তো মেলাতে গিয়ে দেখে তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আর মেয়ের থেকে যেন বেশি খুশি আমি আছে। তো ও যেরকমভাবে লজ্জা পাচ্ছিল, ঠিক আছে, ও এবার এটা থেমে গেছে, ও নেমে পড়ছে। এইবার চলো, এবার ভেবেছি আমি উঠবো। ঠিক আছে চলো, এখন দেখা যায় উঠবো কি উঠবো না, এখন দোটানার মধ্যে আছি। তো এই যে একজন উঠেছে, তো এখন এই বোনটা নেমে গেলেই তারপরে আমি উঠে পড়বো। ঠিক আছে চলো, ওই যে একজন চড়ছে, এই দেখো বলতে বলতে আমি উঠে পড়েছি। তোমরাও কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে উঠে। এই দেখো আমি একটু নায়িকা ভাব নিচ্ছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু নায়িকা ভাব নিয়ে এরকম করা। ঠিক আছে, কি আর করবো, সেরকম কিছু চান্স পাই না, করতে পারি না, কিন্তু আমার ভাই ইচ্ছাটা অনেকটা বেশি আছে। আর চেহারাটা ভাই এতটাই আমার হেলদি, কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। ঠিক আছে, অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো, উঠেই পড়লাম ফাইনাল। উঠে একটু নায়িকাতে আমার একটু হাই হ্যালো করে নিচ্ছি চারিদিকে সবার সাথে, সবাইকে দেখে। তো আমার মেয়েকে বলছিলাম তুই একটু কর, কিন্তু ও লজ্জা পাচ্ছে, ও করতে যাচ্ছে না। তো ওকে ও যদি করতো তাহলে পরে আমি আরেকটু এক্সাইটেড হয়ে আমি আরেকটু করতে পারতাম, কিন্তু সবাই লোকজন যেভাবে তাকিয়ে আছে আমার একটু লজ্জা লাগছিলো। ভাবছে বাচ্চাটা করছে না, আর এই বুড়ি মাটা কি শুরু করেছে এটার উপর উঠে। ঠিক আছে চলো, তো আমি প্রথমে একটু হাই হ্যালো করে তারপর আমিও স্টপ হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই তখন ঘুরে ঘুরে দেখছিলো, বেশ ভালোই লাগছিলো আমারও। তো ক্যামেরাটা খুব সুন্দর গোল গোল করে ঘুরছিলো, আমাকেও দেখতে যে খুব খারাপ লাগছে সেটা না। চলো ফাইনালি এবার এটা থেকে আমাদেরও চড়া হওয়ার সময় হয়ে গেছে, নেমে গেছি এখন। এই দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে নাগরদোলনাটা দেখতে। তো এসে যদি নাগরদোলনাটাই যদি তোমাদের না দেখায় তাহলে ভালো লাগে বলে, এই জন্য তো রাতে মেলাতে গিয়ে ভীষণ মজা, এত সুন্দর লাইটে চকমক করছে সব। ঠিক আছে চলো, এই দেখো এখানে রয়েছে ব্রেক, ওদিকে রয়েছে নাগরদোলনা, এদিকে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে তো আগিয়ে গেছে, আমি তো চারিদিকে ক্যামেরা করতে ব্যস্ত হয়ে গেছি। এই দেখো এত রাইডস এসেছে বাচ্চাদের, তো আমাদের খুব ভালো লাগছে। এবার আমার মনা বলছে এগুলোতে চড়বে। ঠিক আছে দেখা যাক ফাইনালি এখন ও এখন কিসে চড়ে, আমি এখন বলছে প্রত্যেকটাতে চড়বে। তো আমি বলেছি ছোট মানুষ এতগুলোতে চড়লে তোমার মাথা ঘুরবে না। এই যে এখন নাগরদোলনার এখানে এসে দাঁড়িয়ে আছে, মেয়ে বলছে ও নাকি নাগরদোলনা চড়বে। মেয়ের কত বড় সাহস হয়েছে, তোমরাও দেখো। আমিও বললাম ঠিক আছে চল, তোকে আমিও দেখিয়ে দিচ্ছি মজা, তুই নাগরদোলনা চড়বি। ঠিক আছে চল, তোকে আজকে নাগরদোলনা উঠিয়ে তারপর দেখ কী করবো। ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ওর পাপার সাথেও দাঁড়িয়ে আছে নাগরদোলনা। আর এই দেখো নাগরদোলনা, ওই দেখো ওপরে উঠে পড়েছে মাম্মা। তো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তখনও তো ভাই হাসছে মিচকি। তো নাগরদোলনা যখন চলাটা শুরু হবে তখন দেখবা তোমরা ওর খেল। ঠিক আছে, তখন এটা বেশ মজা আছে। তো ও তো উঠে পড়েছে, এদিকে আমার তো ভাই বুকের ভিতরে ধুকপুক করছে, কারণ আমি এতটাই ভয় পাচ্ছিলাম। মেয়ে ফার্স্ট টাইম একা নাগরদোলনায় উঠেছে, আমার তো ভীষণ ভয় লাগছিলো কী হবে। ওই দেখো হাতে দিয়ে আবার দেখাচ্ছে, ওইদিকে অন্য সব দোলনাগুলো আছে সেইগুলোতে চড়বে, কি সাহস তোমরা দেখো। তো এখন এক এক করে বাচ্চারা উঠছে, এখনও তো মেয়ের মুখে হাসি। এইবার নাগরদোলনা, ওই দেখো পাশে একটা ফ্রেন্ড পেয়ে গেছে, তো দুজনে মিলে বেশ গল্প করছে, জমিয়ে গল্প। এখনও তো শুরু হয়নি, এখনও তো দাদা নাগরদোলনা দাদা সবাইকে, এই দেখো এবার শুরু হয়েছে, এই যে ঘোরাচ্ছে, এইবার ওর মুখের হাসি দেখবো। এই গেল মনে হয় বন্ধ হয়ে। ঠিক আছে চলো, আমি তো ভালো করে ক্যামেরা ফোকাস করে ওর দিকেই তাকিয়ে আছি, আমি খালি দেখছো কী করছো। ওই দেখো বলছে নামবো, সঙ্গে সঙ্গে এক পাক ঘুরে আমি বলছি দাঁড়াও আমার মেয়ে নামবে দাদা, আর চড়ার দরকার নেই।
মেয়ে ফাইনালি নেমে গেল। ওর অনেক শখ ছিল চড়বে, তো আমি বললাম ঠিক আছে চল, চড়া হয়ে গেছে। আর এই দেখো আমি 2টো বোতল কিনে নিয়েছি, একটা ছাঁকনি কিনেছি, কটা গ্লাস কিনেছি, চামচ কিনেছি, তো অনেক কিছু আমি টুকটাক কিছু কেনাকাটি করে নিলাম। তো বেশ ভালোই লাগলো। মেলায় এসে যদি কিছু নাই কিনি তাহলে কি ভালো লাগে বলো? তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর চারিদিকটা এতটাই সুন্দর লাগছে, তো আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যা দেখছি সবই মনে হচ্ছে কিনে যাই। কিন্তু তোমাদের দাদা আমাকে এমন রাগারাগি করছে, মেয়েকে নিয়ে তো গদগদ করে হাঁটা দিয়েছে, আর আমাকে বলছে তোমার ক্যামেরা করাই শেষ হচ্ছে না, আমি তো এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি। তো চারিদিকে এই দেখো দোকানগুলো এত সুন্দর লাগছে, সব কসমেটিকের দোকানগুলো দেখে তো মনে হচ্ছে আমি একবার ঝাঁপিয়ে পড়ি, যতগুলো খেলনা আছে, যতগুলো আমার সাজার জিনিস আছে সব নিয়ে নিই। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলো আমি যখন দেখছি তাহলে বন্ধুদের কেন দেখাবো না, তাই তোমাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এই দেখো ঢুকে পড়লাম আমরা হচ্ছে এবার কসমেটিকের জিনিস। এই দেখো এত চকমক চকমক করছে, খুব সুন্দর, সব আমাকে বলছে আয় 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 আমাকে নিয়ে যা, কিন্তু কী করবো, যেতে আর পারছি না। তোমাদের দাদাভাই ওদিকে গড়গড় করে কত দূর চলে গেছে, আমি তো ভাবছি এই মেলায় এসে আমি হারিয়ে না যাই, আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। ঠিক আছে চলো, এই দোকানগুলো তুলতে তুলতে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখো তারপর হচ্ছে কত, এই দেখো তারপর চলে যাচ্ছি আমরা সানগ্লাসের দোকানে। তো সেখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার বেশ ইচ্ছে ছিল একটা সানগ্লাস নিতে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য নিতে পারলাম না। তারপরে এই দেখো একটা দেখার মতো জিনিসের দোকানে চলে এসেছি, এই যে এত সুন্দর লাগছিলো ঘর সাজানোর জিনিসগুলো, আমার তো ভাই খুব পছন্দ। এই দেখো মাম্মাম নিজের যা যা দরকার সব কেনাকাটি করে নিয়েছে, বাট তোমাদের দাদাভাই আমাকে কিছু কিনে দিচ্ছে না, তাই কিছু কিনে দিচ্ছে না যখন। এই দেখো আমি এটা নিয়ে একটা সেলফি তুলে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না যে আমাদের ভিডিওটা এখানেই শেষ হবে, তো ভিডিওটা দেখাচ্ছে তোমাদের মেলাটা ঘুরে দেখাচ্ছি, এখন আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। ঠিক আছে চলো বন্ধুরা, এই দেখো এত সুন্দর লাগছে। আমি আবার গিয়ে দোকানে দাদাদের একটু ক্যামেরা ট্যামেরা করে করছিলাম, আর আমি বলছিলাম যে এই জিনিসের দাম কত, তো খুব সুন্দর লাগছিলো। তোমাদের দাদাভাইকে আমি বায়না করেছিলাম এলেমেন্টটা কিছু কিনে দেওয়া, কিন্তু জিনিসের যা দাম বলছিলো বাবা, সে আমার হাত দেওয়া যাচ্ছিলো না। ঠিক আছে বন্ধুরা, তো জিনিসগুলো এতটাই সুন্দর লাগছিলো দেখতে এই মাটির দোকানে। আর ভিডিওটা আমার এখানে শেষ নেই, পরের ভিডিও আসছে আমি কি খেলাম দেখার জন্য।